আপনাদের ভিতরে যারা পিডিএফ ফাইল নিয়ে নিয়মিত কাজ করে থাকেন তারা প্রত্যেকেই জানেন পিডিএফ ফাইল কাস্টমাইজ করতে গেলে কতটা প্যারা খেতে হয়। বিশেষ করে পিডিএফ ফাইল এডিট করতে গেলে, মার্জ করতে গেলে কিংবা কম্প্রেস করতে গেলে আমরা অনেক সময় কিন্তু প্যারা খাই। তার কারণ আমাদের অনেকের কাছেই সঠিক যে সফটওয়্যারের মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন এই সফটওয়্যারটি থাকে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবথেকে নিরাপদ এবং সবথেকে পপুলার এবং সবথেকে সেফ একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব, যেটার মাধ্যমে আপনি পিডিএফ ফাইল কাস্টমাইজ করতে পারবেন। কি সেই সফটওয়্যার কিভাবে কাজ করে, কোথা থেকে পাবেন, A to Z থাকছে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু ভবিষ্যতেও আমাদের চ্যানেলে আপলোড করা হবে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এতক্ষণ আমি আপনাদেরকে অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার এই সফটওয়্যারটির কথাই বলছিলাম। আপনারা প্রত্যেকেই জানেন অ্যাডোবির সফটওয়্যারগুলো কতটা জনপ্রিয় এবং প্রত্যেকটা সফটওয়্যারের সেফ এবং ভেরি ইজি ইন্টারফেস, খুব সহজেই আমরা কিন্তু অ্যাডোবির সফটওয়্যারগুলোকে ব্যবহার করতে পারি। সেম একইভাবে অ্যাডোবি অ্যাক্রোবেট রিডারও আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার ওপেন করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পিডিএফ নামের একটা অপশন রয়েছে। আপনি যদি পিডিএফ ফাইল ক্রিয়েট করতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে সিলেক্ট ফাইল রয়েছে। এখান থেকে আপনি যে কোনো ফাইল সিলেক্ট করতে পারবেন। এখানে সিঙ্গেল ফাইল রয়েছে, মাল্টিপল ফাইল রয়েছে, স্ক্যানার রয়েছে, ওয়েব পেজ রয়েছে, ক্লিপবোর্ড, ব্ল্যাঙ্ক পেজ। এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা নির্বাচন করবেন। তো আমি মাল্টিপল ফাইল সিলেক্ট করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল ফাইল সিলেক্ট করলে এখানে রয়েছে কম্বাইন ফাইল, ক্রিয়েট মাল্টিপল পিডিএফ ফাইল, ক্রিয়েট পিডিএফ পোর্টফোলিও। আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন যদি ফাইল কম্বাইন করতে চান। এবার আপনি এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করবেন। অ্যাড ফাইলে ক্লিক করে আপনার পিডিএফ ফাইলগুলোকে সিলেক্ট করবেন। পিডিএফ ফাইল সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনারা অ্যাড করা পিডিএফ ফাইলগুলো আপনাদের সামনে চলে আসছে। এবার জাস্ট এখান থেকে কম্বাইনে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার পিডিএফ ফাইলগুলো কম্বাইন্ড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি যে পিডিএফ ফাইল দুটো অ্যাড করেছিলাম সেগুলো এখানে কম্বাইন্ড হয়ে গেছে। এবার আপনি এখান থেকে সেভ আইকন রয়েছে, এখান থেকে চাইলে এটাকে সেভ করে নিতে পারেন আপনার কম্পিউটার স্টোরেজে। সেম একইভাবে এখানে দেখতে পাচ্ছেন ফিল অ্যান্ড সাইন। আপনি যদি ফিল অ্যান্ড সাইন ব্যবহার করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। পেজ ওরিয়েন্টেশন করতে চাইলে এটাতে ক্লিক করবেন। যদি আপনি পিডিএফ ফাইল কম্প্রেস করতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি জাস্ট আপনার পিডিএফ ফাইলটাকে সিলেক্ট করে দিবেন। আপনি যদি পিডিএফ ফাইল এক্সপোর্ট করতে চান তাহলে এখান থেকে পিডিএফ ফাইল এক্সপোর্ট এটাতে ক্লিক করবেন এবং যদি পিডিএফ ফাইল কম্প্রেস করতে চান তাহলে এটার মাধ্যমে আপনি পিডিএফ ফাইল কম্প্রেস করতে পারবেন। এবার চলুন আমি আপনাদেরকে একটা পিডিএফ ফাইল এডিট করে দেখিয়ে দিই। দেখুন এখানে আমি একটা পিডিএফ ফাইল ওপেন করেছি। এবার আপনার প্রয়োজন হলো এখান থেকে পিডিএফ ফাইলটা এডিট করা। পিডিএফ ফাইল এডিট করার জন্য জাস্ট এইখানে বাম পাশের কর্নারে দেখতে পাচ্ছেন এডিট এ পিডিএফ নামের অপশন রয়েছে। জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার এই পেজটি অটোমেটিক্যালি ওসিআর হয়ে যাবে। এবার আপনি এখান থেকে মাউসের কার্সার নিয়ে এখান থেকে আপনি যে কোনো কিছু বাদ দিতে পারবেন বা এখান থেকে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। আপনি যদি চান এখান থেকে কোনো লেখাকে কেটে ফেলে দিবেন তাহলে সেটাও করতে পারবেন এবং আপনি যদি চান এখানে কোনো লেখা অ্যাড করবেন তাহলে সেটাও করতে পারবেন। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশনের আরও ফরম্যাট রয়েছে। এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন, তারপরে বোল্ড, ইটালিক এগুলো করতে পারবেন। মোট কথা আপনি এখানে ফরম্যাটিং করতে পারবেন। যদি ইমেজ অ্যাড করতে চান তাহলে এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবেন। টেক্সট অ্যাড করতে চাইলে টেক্সট অ্যাড করতে পারবেন। হেডার ফুটার অ্যাড করতে চাইলে হেডার ফুটারও এখান থেকে অ্যাড করতে পারবেন। মোট কথা পিডিএফের জগতে যত ধরনের কাজ রয়েছে সকল কিছু আপনারা এই অ্যাক্রোবেট রিডার দিয়েই করতে পারবেন। তবে এইটা কিন্তু আমি ব্যবহার করতেছি প্রিমিয়াম অ্যাপ্লিকেশন। আপনারা এখন হয়তোবা অনেকেই ভাববেন যে ভাই প্রিমিয়ামের কথা বলতেছেন হয়তোবা অনেক দামি, যেহেতু অ্যাডোবির অ্যাপ। বর্তমানে কিন্তু অ্যাডোবির সাবস্ক্রিপশন 250 থেকে 300 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। সুতরাং টেনশনের কিছু নেই, আপনারা চাইলে খুব সহজেই অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের একটা প্যাকেজ 1 মাসের জন্য নিয়ে নিতে পারেন এবং প্রতি মাসে আপনি সেটাকে রিনিউ করে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। কেন আমি টাকা খরচের কথা বললাম? তার কারণ আমরা অনেকেই টাকা বাঁচানোর জন্য ক্র্যাক ফাইল ব্যবহার করি। সেই ক্র্যাক ফাইলের কারণে কিন্তু আমাদের কম্পিউটারে ভাইরাস ঢুকে অনেক সময় কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায়। সুতরাং হ্যাক থেকে বাঁচতে এবং ভালো সার্ভিস পেতে আপনারা চাইলে এই অ্যাডোবি অ্যাক্রোবেট রিডারটা ব্যবহার করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিবেন, এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।